মালদায় এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হচ্ছে, সেই ঝামেলা নাকি মেটাবে, সালিশি করে দেবে, তার জন্য 2 লক্ষ টাকা দাবি। আর সে টাকা না পেলে আরো মারাত্মক ব্যাপার। আমার ভাইকে নিয়ে যে কিডনি বিক্রি করে দেবো বলেছিল, আর 2 লাখ টাকার চাপও দিয়েছিল। যাই হোক, তারিকুল মেম্বার, তারপর তারিকুল মেম্বার আমাকে রেলগেটের ধার থেকে আমাকে ফোন করে আর বলে যে তুই যদি কেস না উঠাস তাহলে তোর বড় ক্ষতি হবে। কারণ অপহরণের যেটা অভিযোগ করেছিলেন এই কারণেই আজকে আগুন লাগিয়ে দিয়েছে মনে করছেন? হ্যাঁ, দোকানের আছে, আমার 4টা বাচ্চা আছে, আমি বাচ্চাকে কিভাবে পড়াশোনা করাবো, কিভাবে খাওয়াবো। টাকা না দিলে কিডন্যাপ, তারপর পুলিশে যদি কমপ্লেন করা হয় তাহলে দোকান ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়া, এত প্রভাব। সেবক রয়েছে আমার সঙ্গে সরাসরি। সেবক, কেই সিভিক ভলেন্টিয়ার, তার এত প্রভাব প্রতিপত্তি গ্রামের মধ্যে? একদমই, দেখো, এই সিভিক ভলান্টিয়ার, তার নাম তারিক আনোয়ার, যার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। তার শুধু সিভিক ভলান্টিয়ার এই পরিচয় নয়, তিনি কিন্তু পঞ্চায়েত সদস্যের স্বামী, তার স্ত্রী স্থানীয় বুথের পঞ্চায়েত সদস্য তৃণমূলের, আর তাতেই তিনি প্রভাব খাটান এবং এই নিয়ে তিনি স্বামী স্ত্রীর বিবাদ মিটিয়ে দেওয়ার জন্য সালিসি সভার কথা বলেন এবং সেই সালিসি সভায় মধ্যস্থতা না হওয়ায় যেটা অভিযোগ উঠছে, গোলাম রসুল হরিশ্চন্দ্রপুরের নারায়ণপুরের বাসিন্দা, তার পরিবারের কাছ থেকে 2 লক্ষ টাকা তিনি দাবি করেন। আর যখন পরিবার দেয়নি তখন তাকে থানায় ধরে নিয়ে যাওয়া হচ্ছে বলে তাকে নাকি অপহরণ করে নেওয়া হয়। আর সবটাই ঘটায় এই সিভিক ভলেন্টিয়ার তথা তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী তারিক আনোয়ার, এমনটাই অভিযোগ পরিবারের। এরপর পুলিশে অভিযোগ জানান পরিবারের লোক স্বাভাবিকভাবেই, এবং সেই অভিযোগপত্রে তারিক আনোয়ার এই সিভিক ভলেন্টিয়ারের নাম ছিল। পুলিশ বিহার থেকে উদ্ধার করে আনে অপহৃত গোলাম রসুলকে। আর এরপর থেকেই নাকি ক্রমাগত চাপ দেওয়া হচ্ছিল যে অভিযোগপত্র থেকে তার নাম তুলে নিতে হবে, না হলে তারা উচিত শিক্ষা পাবেন। 2 দিন আগেও নাকি ফোন করে এমনই হুমকি দেওয়া হয়েছিল পরিবারকে। আর তারপরেই পরিবারের যে ব্যবসা কেন্দ্র তা কিন্তু আগুনে পুড়ে গিয়েছে। আর এখানেও সিভিক ভলান্টিয়ারের জড়িত থাকার সম্ভাবনা দেখছেন এই গোলাম রসুল, এই যে নির্যাতিত পরিবার, তাদের লোকজন। আর এই নিয়েই হইচই পড়েছে। যদিও সিভিক ভলান্টিয়ার বলছেন তিনি আগুনের ঘটনার সঙ্গে যুক্ত নয়, তিনিও চাচ্ছেন উপযুক্ত বিচার হোক। আর তিনি বলছেন যে তাকে সালিসি সভায় ডাকা হয়েছিল, তিনি মিটিয়ে দেওয়ার একটা চেষ্টা করেছিলেন, কিন্তু নিজে সালিসি সভার উদ্যোগ নেননি। তিনিও বলছেন তদন্ত হোক। আর এটা নিয়ে শাসক বিরোধী স্বাভাবিকভাবেই চাপানুতর। বিজেপি অভিযোগ তুলছে তৃণমূলের দিকে, আর তৃণমূল বলছে এর সঙ্গে দল যুক্ত নয়, আইনগত পদক্ষেপ যদি কিছু থাকে সেটা তদন্ত করে পুলিশ নিবে। সব মিলিয়ে হইচই এই সিভিক ভলেন্টিয়ারের কীর্তিকলাপে। ধন্যবাদ। এই ধরনের ঘটনা আমিও সকালে গিয়ে দেখেছি, কিন্তু এটা একদম মানা যায় না। যদি কেউ বা কারা করে থাকে, একদম মন নাই, এটাকে আমি সাপোর্ট করছি না। যদি কেউ করে থাকে এর তদন্ত হোক, এর উপযুক্ত শাস্তি আমিও চাই। কিন্তু আমার উপরে কেন করছে, আমার উপরে কোনো ষড়যন্ত্র থাকে বা কেন করছে সেটা বলতে পারছি। কিন্তু তাহলে আপনার বিরুদ্ধে অপহরণের একটা অভিযোগ তুলেছিল এর আগে কিছু। ওটাও ভিত্তিহীন, ওটাও তদন্ত হোক। ওটা আমি বলছি যে আমি সবসময় সাপোর্ট, আমি এগুলো একই নাই, আমার এগুলো কোনোদিন রেকর্ডে নাই, এগুলো কাজ কোনোদিন জীবনে হয়নি আমার। ভলেন্টিয়ার, পঞ্চায়েত সদস্যের স্বামী, স্বাভাবিকভাবেই এর মধ্যে রাজনীতির রং লেগে যাচ্ছে, রাজনৈতিক চর্চা শুরু হয়ে গেছে। মারছে তৃণমূল, মরছে তৃণমূল। কোন তৃণমূল মারছে? প্রভাবশালী তৃণমূল মারছে। আশ্চর্যজনক, ভাবতে পারছেন? আয়ে দিন তৃণমূলের নেতা কর্মীরা সালিসি সভা বসাচ্ছেন। ওনাদেরকে অনুমতিটা দিল কে? টাকার বিনিময়ে সালিসি সভা বসাচ্ছেন। দুর্ভাগ্যজনক ব্যাপার হরিশ্চন্দ্রপুরবাসীর। কি হয়েছে এটা রাজনৈতিকভাবে জানা সবার পক্ষে সম্ভব নয়। করবে, আমরা তো প্রথম থেকে দলের স্ট্যান্ড পরিষ্কার। আইন যেখানে যে ভঙ্গ করবে সে যে দলেরই হোক না, পুলিশ ব্যবস্থা নেবে, এটা আমাদের পরিষ্কার।